প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা শিক্ষাবৃত্তির জন্য আবেদন করেছিলেন, তো ডাচ বাংলা ব্যাংকের যে শিক্ষাবৃত্তি সেটা কিন্তু ২০২৫ সালের যে রেজাল্ট সেটা আজকে ২৫শে আগস্ট দেওয়ার কথা ছিল। তো আজকের রেজাল্ট এখনো প্রকাশ করে নাই। রেজাল্ট প্রকাশ করার সাথে সাথেই তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পারবে। তো অনেকেই আমাকে ভিডিওটি প্রিভিয়াস যে ভিডিও ছিল সেই ভিডিওতে কমেন্ট করে জানাচ্ছ যে কিভাবে রেজাল্ট দেখতে পারবে, প্রাইমারি সিলেক্টড লিস্ট কিভাবে ডাউনলোড করবে সে ব্যাপারে অনেকে আমাকে কোয়েশ্চেন করছো রেজাল্ট কয়টায় দিবে। আসলে রেজাল্ট কয়টায় দিবে এরকম কোনো ধরনের নোটিশ এখনো প্রকাশ করে নাই। তো আপনারা সবাই অপেক্ষা করবেন। কারণ হচ্ছে রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে হয়তোবা আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকন অন করে রাখবেন। কারণ হচ্ছে যে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে কয়টা রেজাল্ট দিবে বা কিরকম রেজাল্ট তোমরা দেখতে পারবে সে বিষয় নিয়ে। যে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে হয়তোবা আপনাদেরকে মেসেজ দিতে পারে অথবা মেসেজ নাও দিতে পারে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে অনলাইনে গিয়ে আপনার রেজাল্ট চেক করার জন্য। তো রেজাল্ট চেক করবেন কিভাবে? আপনারা যখন ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পর লেফট প্যানেলে দেখতে পাচ্ছেন এইখানে প্রাইমারি সিলেক্টেড লিস্ট। প্রাইমারি সিলেক্টেড লিস্ট অপশনে যখন আপনারা ক্লিক করবেন, এখানে ভিউ প্রাইমারি লিস্ট নামের যে অপশন আছে এখানে গেলে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। আরেকটা হচ্ছে যে স্কলারশিপ রেজাল্ট। স্কলারশিপ রেজাল্ট যখন ক্লিক করবেন, এইখানে অপশনে আপনার অটোমেটিক্যালি ভিউ রেজাল্ট অপশনে কিন্তু এরকম আইকন চলে আসবে। কারণ হচ্ছে এখানে রেজাল্ট এখনো আপলোড করে নাই। রেজাল্ট আপলোড করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে রেজাল্ট দেখতে পারবেন। তো আপনারা অপেক্ষা করেন। রেজাল্ট আসার সাথে সাথে আপনাদের রেজাল্ট হয়তোবা আপনারা নিজে দেখতে পারবেন। তো রেজাল্ট দেখার প্রসেসটা আমি এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন। তো অনেকে কোয়েশ্চেন করছেন আসলে যারা এ প্লাস পেয়েছেন বা এ প্লাস এর একটু পয়েন্ট কম ছিল অনেকে আবেদন করেছেন। সেটা আসলে তাদের যে আবেদনের যোগ্যতা ছিল, যারা সিটি কর্পোরেশন বা এলাকা অন্তর্ভুক্ত স্কুল ছিল বা শিক্ষা প্রতিষ্ঠান ছিল তাদের ক্ষেত্রে জিপিএ 5, জেলা শহর এলাকায় অন্তর্গত স্কুল প্রতিষ্ঠান হচ্ছে জিপিএ 5, আর হচ্ছে গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তারা 4.83 পয়েন্ট থাকলেই আবেদন করতে পারবে। তো অনেকে আবেদন করেছো, সেক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে সম্পূর্ণ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমাদেরকে সিলেকশন করা হবে। তো আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তির ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ হচ্ছে ছাত্রীদের প্রদান করা হবে। তো এটা একটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তো আরেকটা বিষয় আছে যে এখানে যে দেখো যে প্রাইমারি সিলেক্টর লেটার যেটা আছে সেটা প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে তোমরা এটা জমা দিতে পারবে। তো এটা হচ্ছে ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এটি চলমান থাকবে। তো তোমাদের রেজাল্ট যখন যাচাই-বাছাই হয়ে যাবে, ভেরিফিকেশন করা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আবার তারা রেজাল্ট দিবে। অর্থাৎ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। তো চূড়ান্ত ফলাফল প্রকাশ কিন্তু তোমরা এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে। তো এই ছিল তোমরা কিভাবে রেজাল্ট চেক করবে এবং আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা এই জিপিএ 5 পেয়েছেন, কিন্তু প্রথম আলোর একটা সংবর্ধনা অনুষ্ঠান করতে যাচ্ছে শীঘ্রই। তোমরা নিজের জেলায় কিন্তু সেই সংবর্ধনা অনুষ্ঠান তোমরা অংশগ্রহণ করে বিভিন্ন প্রাইজ তোমরা এখান থেকে কিন্তু বিনামূল্যে পেতে পারো। এখানে দেখতে পাচ্ছ যে সংবর্ধনা ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, ই-পেপার সহ অনেকগুলো উপহার তোমাদের জন্য রয়েছে। তো তোমরা যারা এখনো শিখো প্রথম আলো জিপিএ 5 কৃতি সংবর্ধনায় অংশগ্রহণের জন্য আবেদন করো নাই, আজকে করে ফেলো। আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আই বাটন থেকে তোমরা লিঙ্কটি দেখতে পাচ্ছ। এইখান থেকে জাস্ট ক্লিক করে তোমাদের এই ভিডিওর ডিটেইলস কিন্তু এখানে আমি ভিডিও করেছি যে কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে অংশগ্রহণ করবে এবং কিভাবে তোমাদের লেটার সংগ্রহ করবে, সবগুলো ডিটেইলস এখানে লেখা আছে। তো আজকেই এটা জয়েন করে ফেলো। আর পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি, যারা জিপিএ 5 পাওনি তাদের জন্য একটা কিন্তু গুরুত্বপূর্ণ নিউজ আছে। সেটা হচ্ছে যে আপনারা যদি উপবৃত্তি পান বা না পান, কারণ হচ্ছে এটা আপনাদের নসিবের উপর নির্ভর করবে। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা যারা জিপিএ 5 পাননি বা আপনারা জাস্ট এসএসসি পাস করেছেন, আপনাদের জন্যও কিন্তু এখানে একটা অফার আছে। অফারটি হচ্ছে ২ টো কোর্স কিন্তু ফ্রিতে দেয়া আছে। সেটা হচ্ছে যে দেখেন, এখানে রেজিস্ট্রেশন করলেই কিন্তু আপনি এই কোর্স দুটিকে এনরোল করতে পারবেন একদম ফ্রিতে। অর্থাৎ অ্যাডভান্স আইসিটি কোর্স আর একটা হচ্ছে যে স্বপ্নের কলেজ কোর্স। অর্থাৎ আপনারা এইচএসসি পাস করে যখন কলেজে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করার জন্য তখন আপনারা কিভাবে একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকেন। তো সেক্ষেত্রে আপনাদের এই ২ টো কোর্স অর্থাৎ আইসিটি কোর্স আর হচ্ছে স্বপ্নের কলেজ কোর্স, এই ২ টি কোর্স আপনারা আজকে এনরোল করে ফেলেন একদম ফ্রিতে এবং এখানে কি, কি বিষয় আছে সবগুলো ডিটেইলস তোমরা জানতে পারবে। তো আমি কিভাবে এনরোল করবে সে বিষয়ে একটা বিস্তারিত আমি একটা ভিডিও বানিয়ে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আপনারা যারা রেজাল্ট দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন, একটু সময় দিয়ে অপেক্ষা করেন। রেজাল্ট দেওয়ার সাথে সাথে আপনার রেজাল্ট পেয়ে যাবেন।